প্রিয় দর্শক, আপনারা জানেন কি 100 বছর মৃত থাকার পর আবার ফিরে এসেছিলেন কোন নবী? যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই ইনশাল্লাহ। হযরত উজায়ের আলাইহিস সালাম ছিলেন সেই সব বন্দী বনী ইসরায়েলীদের বংশধরদের একজন যাদেরকে বাবেল সম্রাট নেবুচাদনেজার জেরুসালেম ধ্বংস করে দাস হিসেবে ব্যাবিলন রাজ্যে নিয়ে গিয়েছিলেন। এ সম্প্রদায় ছিল বনী ইসরায়েল তথা ইহুদি। ব্যাবিলন সাম্রাজ্যে কিছুদিন দাস হিসেবে বসবাসের পর বনী ইসরায়েল সম্প্রদায় ধীরে ধীরে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে শুরু করে। নবী উজায়ের ছিলেন সেসব মুক্ত ইসরায়েলির অধস্তন বংশধর। বিভিন্ন উপাত্ত থেকে জানা যায় তার পিতার নাম ছিল শুরি। ব্যাবিলনে আসার পর বনী ইসরায়েলীদের ৭০ বছর কেটে গেছে। যুবক উজায়ের আলাইহিস সাল্লাম একবার চাইলেন তিনি তার পূর্বপুরুষদের আদি বাসস্থান জেরুসালেম দেখতে যাবে। তাই তিনি জেরুসালেমের উদ্দেশ্যে রওনা হন। বিভিন্ন রেওয়ায়েত অনুসারে এ সময় তার বয়স ছিল ৪০ বছর। তিনি এসে দেখতে পান পুরো জেরুসালেম এক ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। একটা বাড়িঘরও আস্ত নেই। চারদিকে ছড়ানো ছিটানো ইটপাথর, মানুষের হাড়গোড় মাটির সাথে মিশে আছে। তিনি তার পরিবারের লোকদের কাছে যে জাঁকজমকপূর্ণ জেরুসালেমের কথা শুনেছিলেন তার সঙ্গে এই জেরুসালেমের কোনো মিলই খুঁজে পেলেন না। নবী উজায়ের আলাইহিস সাল্লামের পূর্বেকার কিতাব জাবুরে জেরুসালেমের ব্যাপারে উল্লেখ ছিল, কেননা খোদা সিজনের পরিত্রাণ করবেন ও ইহুদার নগরসমূহ গাঁথবেন, লোকে সেখানে বাস করবে ও অধিকার পাবে। তিনি এটা ভেবে হয়রান হয়ে গেলেন, আল্লাহ তালা এই বিরানভূমিকে কিভাবে আবার আবাদ করবেন। আল্লাহ তালা তার নবীর ঈমানকে পূর্ণতা দিতেই তাকে একটি পরীক্ষার মধ্যে ফেললে। নবী উজায়ের আলাইহিস সাল্লাম জেরুসালেমে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। নিজের গাধাটিকে একটি ছোট গাছের সঙ্গে বেঁধে তার ছায়ায় বসে আহার সেরে ঘুমিয়ে পড়লে। এই বিষয়টি কুরআনের সূরা বাকারায় আল্লাহ তালা সুন্দরভাবে বর্ণনা করেছেন। অথবা সেই লোকটির উপমা চিন্তা করো, যে একটি জনপদের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পথ অতিক্রম করছিল। সে বলেছিল, মৃত্যুর পর কিভাবে আল্লাহ এটাকে জীবিত করবেন। অতঃপর আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন, তারপর পুনরায় তাকে জীবিত করলে। আল্লাহ বললেন, এরূপ অবস্থায় তুমি কত কাল অবস্থান করলে? সে বলেছিল, সম্ভবত একদিন বা দিনের কিছু অংশ। আল্লাহ বলেছিলেন, না, বরং তুমি ১০০ বছর অবস্থান করেছ। তোমার খাদ্য ও পানীয়ের প্রতি লক্ষ্য করো, সেগুলোতে দীর্ঘদিনের অবস্থানের কোনো চিহ্ন নেই, এবং তোমার গাধাটির দিকে তাকা। তোমাকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করব, সে কারণে ভালোভাবে তাকাও গাধাটির অস্থিগুলোর প্রতি, কিভাবে সেগুলো আমি সংযোজিত করি এবং মাংস দ্বারা ঢেকে দেই। যখন তাকে তা সুস্পষ্টরূপে দেখানো হলো, সে বলেছিল, আমি জানি যে সকল বিষয়ের উপরে আল্লাহ সর্বশক্তিমান। সূরা বাকারাহ আয়াত ২৫৯। এই ঘটনার পর তার ঈমান পূর্ণ হয় এবং অনেক ঐতিহাসিক লিখেছেন এর পরপরই বনী ইসরায়েলের প্রতি তাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করে। যাই হোক, ১০০ বছর পর জীবিত হয়ে তিনি দেখতে পান জেরুসালেম নগরী আবার আবাদ হয়েছে। সেখানে লোকজন সুরম বসতি গড়ে তুলেছে। নগরীটি পূর্বের চেয়ে যেন আরও বেশি জৌলুসপূর্ণ হয়েছে। তিনি এসব দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নিজের দেশ ব্যাবিলনে ফিরে আসেন। কিন্তু ব্যাবিলনে ফিরে দেখেন তার বাড়িঘর আর আগের মতো নেই, এবং সেখানের কোনো অধিবাসীকে তিনি যেমন চিনতে পারছেন না, তেমনি তারাও তাকে চিনতে পারছে না। অবশেষে উজায়ের আলাইহিস সাল্লামের এক ছেলে, যার বয়স তখন ১১০ বছরের অধিক, সে তার পিতার জন্মতিলক দেখে তাকে চিনতে পারে। যদিও পুত্রের চেয়ে পিতার বয়স তখন প্রায় ৭০ বছর কম ছিল। উজায়ের আলাইহিস সাল্লাম তার মৃত্যু ও পুনরুজ্জীবনের ঘটনা সবিস্তারে বর্ণনা করলে ব্যাবিলনের ইসরায়েলীরা তার পুনরুজ্জীবনকে আল্লাহর বিশেষ অনুগ্রহ মনে করতে থাকে এবং তাকে আল্লাহর পুত্র হিসেবে প্রচার করতে থাকে। এ বিষয়ে আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আবার ইহুদিরা বলে উজায়ের নাকি আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে মসীহ হচ্ছে আল্লাহর পুত্র। এসব হলো ওদের উদ্ভট কথাবার্তা, যা ওদের মুখেই শোনা যায়। তারা তো আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পাদ্রী পুরোহিতদেরকেই পালনকর্তা প্রভুর আসনে বসিয়ে রেখেছে। ওরা তো চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিজে ফেলবে। সূরা তোবা আয়াত ৩০ থেকে ৩২।